আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাসের আজ প্রথম জুমার দিন। ফজরের পরে অন্তত 2 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে 3 বার পড়লে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলেছেন দিনী ভাই বোনেরা। আমি আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। জিলহজ ইসলামের অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ ও মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কুরবানি। পবিত্র কোরআনুল কারিমে এই মাসের প্রথম 10 রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বছরের অন্যান্য সাধারণ দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আল্লাহ তাআলা সূরা ফজরে এই 10 রাতের কসম খেয়েছেন, যা এর শ্রেষ্ঠত্বের এক অনন্য নিদর্শন। এই ফজরের নামাজের পরে আমরা তাই আল্লাহ তাআলার কাছে এই মাসেই মনের নেক আশা পূরণের জন্য বলুন কিংবা জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য বলুন, এই ছোট্ট 2 শব্দের একটি দোয়া পাঠ করব দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রিয় ও সওয়াবের। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা এই প্রথম 10 দিনে 10টি ভিডিও দেব, যে ভিডিওগুলো আমরা নিয়মিত দিচ্ছি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আসরের নামাজের আগে, অর্থাৎ 2:30 থেকে 3টার মধ্যে বা 3:30টার মধ্যে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। ফজরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ দিনী ভাই বোনেরা। বলা হয়েছে, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে তাই তো ফজর নামে একটি সূরাও রয়েছে, আর ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতে। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এছাড়াও ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান বলা হয়েছে। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ আদায় করলো। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো বা পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এই ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে দিনী ভাই বোনেরা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ একটি কথা দিনী ভাই বোনেরা। তাছাড়া আমরা জানি সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে আপনার নিজের নাম আলোকিত হবে এই ফজরের নামাজ পড়লে। বলা হয়েছে, তোমাদের মাঝে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তাআলা সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাকে কেমন রেখে এলে, কোন অবস্থায় দেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটিও বুখারী শরীফের একটি সহিহ হাদিস। তাই ফজর ও আসরের সময় আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। আপনাদের কাছে অনুরোধ করছি, আবারও বলছি, এই 2 ওয়াক্তের নামাজের পরে আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন দিনী ভাই বোনেরা। গুনাহ সবাই করি, কম বেশি সকলেই গুনাহের মধ্যেই আছে, কিন্তু গুনাহ করার পরে যারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে গুনাহের জন্য, পাপের জন্য ক্ষমা চায়, তারাই হচ্ছে উত্তম কাজ করেন। পাপী বান্দাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, যখন গুনাহ করে ফেলে তখন আল্লাহ তাআলা তাদের জন্যে বলছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই অবশ্যই রব্বুল আলামিন আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হচ্ছে দিনী ভাই বোনেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, গুনাহ থেকে মাপ চাইতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই আমাদের গুনাহ হয়ে গেলে তওবা করা খুবই জরুরি দিনী ভাই বোনেরা। অন্তত জুমার এই রাত, জিলহজ মাসের জুমার দিন ফজরের নামাজের পরে কম করে হলেও এই 2-3 শব্দের একটি ছোট্ট দোয়া
আপনারা কষ্ট করে 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, নিয়ম মেনে দোয়াটি পড়তে হবে তিনি ভাই বোনেরা। অর্থাৎ রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি, এত ছোট্ট একটি দোয়া, অত্যন্ত পাওয়ারফুল। আমি আবার বলছি, রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটির স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পড়ার নিয়মটি আমি কিছুক্ষণের মধ্যে বলছি, তার আগে অর্থটা বলে দিচ্ছি। অর্থাৎ এই দোয়াতে আমরা যেটা বলছি যে হে আল্লাহ, হে আমার রব, নিশ্চয় মানে অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, নফসকে কষ্ট দিয়েছি, নিজেকে কষ্ট দিয়েছি, গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আপনি তো দয়াশীল, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকেও ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন দিনী ভাই বোনেরা। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। সংক্ষিপ্ত সহজ নিয়ম হচ্ছে, আপনারা যখনই আমলটি করবেন, অর্থাৎ ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল দরুদ ইস্তেগফার বেশি বেশি করে পড়ে নেবেন। অন্তত ছোট্ট দরুদটি 11 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, কম করে হলেও 11 বার পড়বেন। কারণ দরুদ সহকারে দোয়া পড়লে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছায়। তাই আমরা সবসময় যখনই দোয়া পড়ব তখনই দরুদ পাঠ পূর্বক দোয়া পড়ব, এবং মন থেকে সকলেই কে কি গোপন গুনাহ করেছেন, পাপ করেছেন, কার সঙ্গে অন্যায় করেছেন, সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। 3 বার এই দোয়াটি পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া আল্লাহ, জিলহজ মাস, গুনাহ মাফের মাস, তুমি বান্দাদেরকে মাফ করো, এর ওসিলায় আমাকেও মাফ করো, তাওবার দোয়াটির ওসিলায় আমাকে মাফ করো, আমি তাওবা করছি। এভাবে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাপ চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না, আপনার গুনাহকে মাফ করে দুনিয়া আখিরাতে আপনাকে শান্তি দান করবেন। আমি অনুরোধ করছি, প্রত্যেকের ভিডিওটিতে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন, দোয়াটি পড়ুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও এবং প্রতিদিন যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, অন্তত 10 দিনে 10টি ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে এমন কিছু আমল করে যাওয়ার তৌফিক দান করুন, যে আমলের উসিলায় আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।